আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার এত হাঁস মুরগি ছিল। আমরা সকাল হইলে যখন আমার আম্মা যখন মুরগি ছাড়িয়ে দিত, তো সকাল তো স্কুলে থাকতো, সকালে কিছু করতে পারতাম না। তো বিকেলবেলা আসলে যখন বৃষ্টি বৃষ্টি হইতো বা এমনি থাকতো, তো আমি তো গ্রামে বড় হয়েছি, আমি আমার আম্মার জন্য ছোট ছোট শামুক আনতে যেতাম। ছোট একটা নৌকা ছিল, শামুক আনতে যেতাম, আমার জন্য অনেক শামুক নিয়ে আসতাম। এটা হচ্ছে মুরগির ট্রিট ছিল। আমার মনে হয় ওইটা আমার লাইফের সবচাইতে বেস্ট একটা টাইম ছিল। এখন যারা শহরের মধ্যে জীবন কাটায়, আমার মনে হয় তারা লাইফের মানে আমি জানি না, এক একজনের কাছে আনন্দ এক এক রকম, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুরই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। আমি ছোটোবেলায় তো গ্রামে ছিলাম, তো ওই সময়ের যে স্মৃতিগুলো, রাইট, আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে আমার লাইফের একটা গোল্ডেন পিরিয়ড। আমি আমেরিকা আসার পরে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 12 বছর সময় একটা অ্যাপার্টমেন্টের ভিতরে কাটাইলাম। আমার মনে হয় যে শহরের যে জীবনের যে একটা তিক্ততা আমি মানে খুব হাড়ে হাড়ে টের পাইছি। এখন আমার খুব ইচ্ছা ছিল আমি আবার গ্রামে চলে আসি। আমার মনে হয় হ্যাপিনেস হচ্ছে মুরগি পালা, মুরগির জন্য স্ন্যাক নেওয়া, আবার হ্যাঁ অবশ্যই কাজ করা, টাকার দরকার আছে, লাইফটাও এনজয় করতে চাই, কিন্তু এগুলো আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট লাইফের। তো আজকে আমার মোটামুটি ভালোই একটা স্ন্যাক কালেকশন হয়েছে। Hey, good morning. You wanna try this out? Look. তারা মনে হয় অনেক শাই, আমার মেয়ের মতো। তারা কারোর সামনে কোনো কিছু খাইতে পারে না। এই যে দুইটা জেন্টলম্যান বাইর হয়েছে, ওনারা একটু ভদ্রলোক আছে, ওনারা যদি একটু ট্রাই করে মনে হয় একটু একটু খাবে মেবি, I don't know. হে, কিছু বলবে না কেউ, খাও, একটু ট্রাই করো। কত কষ্ট করে এগুলো কালেক্ট করছি তুমি জানো না? একটু খাও। খাবে না? আমার সামনে লজ্জায় খাবে না? থাক, তুমি না খেলে নাই, আমি জায়গা। বাই দ্য ওয়ে, 2 দিন কষ্ট করে কাঠ দিয়ে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে কবুতরের জন্য, কিন্তু হাস্যকর একটা বিষয় হচ্ছে কবুতর এটা থেকে আমার যে কাগজের বক্সগুলাই বেশি পছন্দ করে। এখন শীতকালে তো কাগজের বক্সের মধ্যে রাখা যাবে না, রাখতে হলে ওদেরকে কাঠের খোপের ভিতরে রাখতে হবে। তো আমি আবার ঘাস কাটার পরে এই যে কিছু ঘাস সেগুলো ফেলে রাখছিলাম, এত রোদ ছিল, রোদে ঘাসগুলো একদম পুরো শুকায় গেছে। কাঠের গুঁড়া কিনে আনছি নিচে রাখার জন্য, এই যে, তাহলে আর গন্ধ হয় না। এগুলোর মধ্যে এক ধরনের স্মেল দেওয়া থাকে, মুরগির ঘরের ভিতরে আর গন্ধ হয় না, কিন্তু খাঁচার ভিতরের জন্য আমার মনে হয় ঘাসটাই হচ্ছে বেস্ট, একদম সফট। গুড মর্নিং মিস্টার রোস্টার, মিসেস হ্যান, come out. Oh my goodness. Oh my goodness, oh my goodness, oh my goodness. Okay. Good morning. সে এত জোরে একটা জাপটানি দিছে আমাকে। ব্যাড গার্ল, ভেরি ভেরি ব্যাড গার্ল। কি তুমি একদম ব্যাড হয়ে গেছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি। সারপ্রাইজ, লুক। সে এগুলো লাইক করে অনেক। ও মজা, খুব মজা। বেশি বেশি করে ডিম দিবে, একটা ডিমও দাও না। এমনভাবে কথা বলতেছি মনে হয় ওরা আমার কথা বুঝে। যাই, মিস্টার রোস্টার একটু ধরে নিয়ে আসি।
আমার মেয়ে তো মোটামুটি আমার ইংলিশ নিয়ে এত হাসে যে আমি একটা ওয়ার্ড বলতে যাই ওইটারে অন্যরকম বলে ফেলি। আমি বলে তুই আমার টিচার হয়ে যা, তোর আমি স্কুলে পাঠাইতেছি না, ইংলিশ স্কুলে পাঠাইতেছি, তুই এখান থেকে শিখে তুই আমার শিখা। মেয়ে যতই শিখাক আমার আর তো শেখা হয় না। এই যে কি হয়েছে তোমার রাজা সাহেব, যাও। হোয়াট? তোমার ওয়াইফ তোমার ডাকতেছে, দেখো খাও। গুড ইয়াম্মি। এত গাধা হইলে কেমনে হবে? একটা পোকা খাইতে যদি এতগুলো ঠোকর দিতে হয়। একদম গুড হয়েছে, একদম গুড হয়েছে। তোর বই খাই ফেলছে তুই একদম। আসলে ছেলেগুলো মনে হয় একটু জন্মগতভাবে একটু গাধা টাইপের হয়। আল্লাহ ওদেরকে শরীরের মধ্যে যত শক্তি দিছে, মাথার মধ্যে যদি এত বুদ্ধি দিত তাহলে তো হয়েছিল। যাই হোক, আল্লাহ ব্যালেন্স করছে, এটাও একটা সুন্দর জিনিস। এই তো ও মাই গুডনেস, এটা একটা বিগ, এটারে নিয়ে দেয় বেচারা, আর এটা নিয়ে দেয়। এই গাধারাম বাক্সাগুলো একটাও খাবে না, শুধু শুধু। ও এটা বেশি বড় হয়ে গেছে তোর জন্য। গুড জব। আজকে অনেক মেঘলা, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে, আর এত গরম। কেউ ভিজতে চাইলে চলে আসো, সুন্দর করে ভিজে যাবে। আমার বাসার আশেপাশে কেউ যদি থাকো, বা আমরা একটা ড্রাইভে যাইতে পারি। আল্লাহ হাফেজ, শুভ সকাল তোমাদেরকে। খুব সুন্দর একটা সকাল কাটুক তোমাদের, প্রতিটা সকাল।